আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আপনি বর্তমানে সত্য কথা বলতে পারবেন না কোথাও। আপনার চোখ আছে, আপনার কান আছে, আপনি শুনতে পাচ্ছেন, আপনি দেখতে পাচ্ছেন, বলার ক্ষমতাও আছে, কিন্তু আপনি বলতে পারবেন না। আপনার জীবনে ভয় আছে, বলতে পারবেন না। কারণ এই কথাটি বলার কারণ হচ্ছে কি জানেন? আহ, আপনারা কিন্তু দেখেন যে রাস্তার মধ্যে কিন্তু আপনার বিভিন্ন জায়গায়, আমি ছোট্ট পর্যায়ে বলি, এরকম বড় বড় পর্যায়ে অনেক রাঘব বোয়াল আছে যারা কিনা পুরা পৃথিবীটারে গিলা লাইতে চেষ্টা করে বা মানুষের ক্ষতি করার জন্য, মানে সর্বদাই সে একটু নিজে ভালো থাকার জন্য, সে 5 তলা 10 তলা 20 তলা বিল্ডিংয়ে থাকার জন্য, সে এসি রুমের ভিতরে থাকার জন্য, সে প্রচুর টাকার ভিতরে ঘুমানোর জন্য সে আপনাকে নিয়ে ভাববে না। আপনি কোথায় ঘুমাচ্ছেন, আপনি কি খাচ্ছেন, আপনি কিভাবে চলবেন, আপনাকে নিয়ে ভাবার তার সময় নেই। সে ভালো থাকার জন্য সে যা কিছু খুশি তাই করতে পারবে। আপনি যতই কষ্টে থাকুন তার চোখে পানি আসবে না, কারণ সে চায় দুনিয়াতে প্রচুর পরিমাণে সুখে থাক। কতদিন থাকবে এই সুখ? 40, 50, 60, 100 বছর পরে কি আপনি সুখ পাবেন? আপনার চলে যেতে হবে। আচ্ছা, এই কথাটি বলার কারণ হচ্ছে কি জানেন? ছোট পর্যায়ে কথা বলি। আপনারা জানেন যে রাস্তার মধ্যে বিভিন্ন ধরনের আচার, তারপরে হচ্ছে কি বলে, ওই যে আপনার শসা, আম, মানে বিভিন্ন ফলের সিজনে ফল বিক্রি করা হয়। তো আপনারা দেখবেন শসার মধ্যে বর্তমানে যে এই শসাগুলো বিক্রি করে সেটা কালারফুল একদম, মানে কাইটা কাইটা যেই পিস পিস করে 10 টাকা করে বিক্রি করে রাস্তার মধ্যে, কালারফুল, একদম কালারফুল। আপনি দেখলে কিন্তু মনে হবে হপাই বুঝি আপনার গাছ থেকে ছিঁড়ে আনছে আর ছিঁড়ে আপনারে দিছে। আপনি এমন মজা পাবেন, মানে দেখলে, মানে দেখতে অনেক মজা সুন্দর। এখন আমি তাকে বললাম যে ভাই, তুমি তো এটার মধ্যে কালার করো, আর তুমি কালারটা কেন দাও? এটা কি মানুষের ক্ষতি হয় না? সে আমাকে বলে এত কথা বলবেন না, মানে সব জায়গায় দুর্নীতি আছে, তো আপনি আমার এটার মধ্যে দেখেন কে? আমি কি আপনার কাছ থেকে শুরু করেন ভালো কাজ। আপনি তো এই জিনিসটা 2 দিন 3 দিন আপনার পরে থাকে না, আপনি তো বিক্রি করে দেন। তো আপনি এর মধ্যে কালার দেওয়ার তো কোনো দরকার নেই, কারণ রাস্তাঘাটে পথচারী যখন যায় তখন আপনি এটা আপনার কাছ থেকে কিনে খাবেই সে। তারপর এর মধ্যে কালার দেওয়ার কি দরকার? তো এক পর্যায়ে সে আমার প্রতি মানে পুরো একটা ক্ষিপ্ত, আর তাদের একটা পরে আমাকে বলে যে 10 টাকার খাইবেন আচার, আপনি এত কথা বলেন কেন? আপনি খাইলে খান, না খাইলে চলে যান, আপনি এত কথা দেখার আপনার দরকার না, আমি মনে করি না। তো এ হচ্ছে একটা ছোট্ট একটা মানুষের কথা, যে ব্যক্তি কিনা আচার বিক্রি করে সেও এরকম কথা বলে। তো আপনি যদি চিন্তা করেন যারা অনেক বড় আছে, যারা অনেক বড়, ওই তাদের কাছে গিয়ে কি আপনি কথা বলার মতো কোনো সুযোগ সুবিধা পাইবেন? তাদের সাথে কি কথা বলা যাবে? তারা আপনার সাথে কীরকম ব্যবহার করবে, যেহেতু এরকম ছোট্ট একটা ব্যবসায়ী কীরকম ব্যবহার করতে পারে। তো এ হচ্ছে মূল বিষয়। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।